পয়লা মের আগে এই বিএটি কর্মকর্তারা এই সকল শ্রমিকদের নির্যাতিত শ্রমিকদের যদি পাশে না আসে, সমাধান যদি না করে, তাহলে বড় ধরনের একটা কর্মসূচি ঘোষণা করেছি, চিন্তা ভাবনা করেছি। এটা আমরা পরবর্তীতে সময়ে জানিয়ে দেওয়া হবে। কাজই হচ্ছে নির্যাতিত, নিপীড়িত, অধিকারীরা, বঞ্চিত, মজলুম শ্রমিকদের পাশে দাঁড়ানো। সেহেতু আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আমি মহসিন আলী এই নির্যাতিত, অধিকারীরা, বঞ্চিত শ্রমিকদের পাশে একাত্মতা ঘোষণা করেছি। আজকে পুনর্ব্যক্ত করছি এবং কোম্পানির কর্মকর্তা বৃন্দ মহোদয়কে অনুরোধ করব, সরকারের পক্ষ থেকে যে নির্দেশ জারি করেছে, যে নির্দেশ দিয়ে অনুরোধ করেছে, সেটাকে মেনে নেওয়ার জন্য। শুনছিলেন একজন শ্রমিক নেতার কথা। এই তাপদাহর ভিতরে মানুষ আসলে এই কষ্ট করছে। আপনি হয়তো আমার সহযোগীর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এই উত্তপ্ত আবহাওয়ার ভিতরে তারা এভাবে দাঁড়িয়ে আছে আজ 4টা দিন। এরপরও যদি কোম্পানির কর্তৃপক্ষ এদের পাশে এসে না দাঁড়ায়, তাহলে বড় দুঃখজনক। আমি কথা বলবো আরেকজন আন্দোলনকারীর সঙ্গে। যে আমি মোহাম্মদ লাখনুর রহমান, কুষ্টিয়া শহর শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি। আমাদের এই গত কয়েকটি দিন ধরেই যে একটানা কর্মসূচি চলতেছে, এই কর্মসূচির সাথে প্রতিটা মুহূর্তে আমরা এসেছি, এই শ্রমিকদের খোঁজখবর নিয়েছি। এদের মানবতার যে জীবন আছে, সে জীবনটা আমরা কাছ থেকে দেখেছি। আর সব থেকে বড় বিষয় হলো, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট আতিকুর রহমান ভাই আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং বিএটির যে শ্রমিকগুলো আছে, এই শ্রমিকের সাথে কুষ্টিয়া জেলা সহ কুষ্টিয়া শহর শাখার এতটা ঘোষণা করার কথা বলেছেন এবং প্রতিটা মুহূর্তে খোঁজখবর নেওয়ার কথা বলছেন। তারা এখানে অবস্থান করতেছে, তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের থাকা এবং রাত্রে যাপন করা যে একটানা কর্মসূচি আছে, প্রতিটা মুহূর্ত আমাদের একত্রিত থাকার কথা কেন্দ্রীয় সংগঠন থেকে বলা হয়েছে। সুতরাং মে দিবস সামনে, এই মে দিবসে আপনাদের এই দাবি দাওয়া না মানলে মে দিবসে আপনাদের কি ধরনের কর্মসূচি থাকবে? এদের পাশে কিভাবে দাঁড়াবেন আপনারা? জি, মে দিবসের আমাদের নিজস্ব চিন্তা ভাবনা আছে। সকালে বৈঠক করেছি, 2-3 বার বৈঠক করেছি, কেন্দ্রের সাথে আলাপ আলোচনা হয়েছে। যদি এই পয়লা মের আগে এই বিএটি কর্মকর্তারা এই সকল শ্রমিকদের নির্যাতিত শ্রমিকদের যদি পাশে না আসে, সমাধান যদি না করে, তাহলে বড় ধরনের একটা কর্মসূচি ঘোষণা করেছি, চিন্তা ভাবনা করেছি। এটা আমরা পরবর্তীতে সময়ে জানিয়ে দেওয়া হবে। শুনছিলেন এই আন্দোলন করছে শ্রমিক এবং নেতাদের কথা। আমি এখানে আসার কিছুক্ষণ পরে এই আন্দোলন করা এক শ্রমিক সেন্সলেস হয়ে পড়ে গেলেন। তাৎক্ষণিক তাকে ধরে তারা হসপিটালে নিয়ে গেল। আসলে এই মানবতার জীবনযাপন করছে এই তপ্ত রোদ্রে। আসলে এখানে মানুষকে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকায় কষ্টকর। এরা আজকে 4টা দিন এভাবে দাঁড়িয়ে আছে। এই ছিল আমার কাছে এই আন্দোলনের কাছ থেকে সর্বশেষ।